ঢাকার মহাখালীর কড়াইল বস্তিতে আগুন এবং সেই ঘটনাস্থল থেকে দেখুন সাধারণ মানুষের হাহাকার। এখনও ধোঁয়া উঠছে ঘটনাস্থলের বেশ কিছু জায়গা থেকে এবং পুরো এলাকা জুড়ে কান্নার রোল পড়ে গেছে। সাধারণ মানুষ কান্না করছেন, তারা আসলে কোথায় থাকবেন, কি করবেন, এখন কিভাবে চলবেন। এখানে লাখো লাখো মানুষের বাস, যদিও সঠিক সংখ্যাটা কেউ বলতে পারছেন না, তবে এখানে যে লক্ষাধিক মানুষ রয়েছে সেটি তারা বলছেন। এবং এই মানুষগুলো নিম্নবিত্ত শ্রেণীর, এই মানুষগুলো সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। কেউ রিক্সা চালাতো, কেউ বাড়িতে কাজ করত, কেউ বা চায়ের দোকানের কর্মী। সেই মানুষগুলোর যে এখানে থেকে জীবিকা নির্বাহ করত, সেই মানুষগুলোর দেখুন ঘরের টিনের চাল সেগুলো পুড়ে গেছে, অন্ধকারে ছেয়ে গেছে পুরো এলাকা। পুরো এলাকা জুড়ে সাধারণ মানুষের কান্না আমরা দেখতে পাচ্ছি। দেখুন ঘটনাস্থলে টিনের যে চালগুলো রয়েছে কিংবা অন্যান্য জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো গুছিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা, কিন্তু এই জিনিসগুলো আসলে অকার্যকর, মানে এগুলো আসলে কাজে আসবে কি না এমন পরিস্থিতিতে নেই। সেই জিনিসপত্রগুলো সবগুলো পুড়ে গেছে। এখানকার সাধারণ মানুষ এখন কোথায় যাবেন তাদের কোনো ঠিকানা নেই, নিশ্চিহ্ন। গতকাল বিকেল 5:30 ঘটনা। প্রথম দিকে ফায়ার সার্ভিস 11টি ইউনিট এখানে পাঠায় কাজ করবার জন্যে। এরপরে যখন দেখে যে আগুনের ভয়াবহতা এবং তীব্রতা বেড়েই চলছে, তখন থেকে আরও 8টি ইউনিট এখানে পাঠান। অর্থাৎ মোট 19টি ইউনিট কাজ করেন এই কড়াইলের বস্তির অগ্নি নির্বাপনে। সর্বশেষ 5 ঘন্টা কার্যক্রম চালিয়ে যাওয়ার পর রাত 10:30 দিকে এই আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও আগুন নিয়ন্ত্রণে এসছে, কিন্তু সাধারণ মানুষের দুঃখ দুর্দশার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। চারদিকে ক্ষয়ক্ষতির চিহ্ন, সাধারণ মানুষের কান্না, হাহাকার আমরা দেখতে পাচ্ছি। ছুটে বেড়াচ্ছেন সবাই এবং আসলে এই মানুষগুলো আশ্রয়স্থল এখন কোথায় হবে সেটা তারা নিজেও জানেন না। দেখুন এখানে যে ঘটনাস্থল রয়েছে সেখান থেকে টিনের চাল থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্রগুলো ক্ষয়ক্ষতি যেগুলো হয়েছে সেগুলো খোঁজার চেষ্টা করছেন, কিন্তু সব জিনিসগুলোই যে নষ্ট হয়ে গেছে, তাদের স্বপ্ন নষ্ট হয়ে গেছে, তাদের আর কিচ্ছু নেই। আমরা অনেকেরই সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের আর কিচ্ছু নেই, যা কিছু ছিল সব হারিয়েছেন তারা, এখন নিঃস্ব তারা। এই যে প্রায়শই বাংলাদেশে আগুন লাগছে, সেই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই মন্তব্যের ঘরে জানাবেন। প্রত্যেকটা মানুষ এখানে কান্না করছেন, স্মৃতিচারণ করছেন তাদের জিনিসপত্রগুলো কি কি ছিল সেই ঘরে। এবং পুরো এলাকা জুড়ে আজ কিন্তু শোকের ছায়া নেমে আসছে। এই বস্তিতে লক্ষ লক্ষ মানুষের বাস, তারা এখন ছুটে বেড়াচ্ছেন আসলে কে কোথায় থাকবেন, কিভাবে চলবেন। যে মানুষগুলো একত্রে এখানে বাস করতেন সেই মানুষগুলো আজকে ঠিকানাহীন হয়ে পড়েছেন। আপনি এখানে থাকতেন নাকি? কি কি দেখলেন চাচা, কি কি দেখলেন? ঘরবাড়ি পোড়া দেখলাম, মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, 5,000-এর উপরে ঘর পোড়া গেছে। আসলে এই মানুষগুলোর জন্য এখন কি করা দরকার, আপনি সাধারণ নাগরিক হিসেবে কি বলবেন? যারা সচেতন ব্যক্তি আছে আমরা তাদের কাছে আসা দরকার, আগানো দরকার, তাদের মানবিক দৃষ্টিতে যে যতটুকু পারি আমরা, প্লাস সরকারের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব হয় আর কি, আমাদের সকল নাগরিকের দায়িত্ব। পুরো এলাকা জুড়ে ক্ষয়ক্ষতির চিহ্ন আমরা দেখেছি। এই ঘটনাস্থল শুরুর দিকে যখন আমরা আসি, আইনশৃঙ্খলা বাহিনী তারা পুরো এলাকা জুড়ে অবস্থান করছেন এবং
যারা দায়িত্বে রয়েছেন এই এলাকার সিটি কর্পোরেশনের, তারা দেখিয়েছি যে বৈদ্যুতিক খুঁটি থেকে শুরু করে বৈদ্যুতিক সংযোগ, সেগুলো নিরাপত্তার বিষয়টি দেখছেন। ফায়ার সার্ভিসের লোকজন এখনও তারা রয়েছেন বেশ কিছু জায়গায়, তারা বিষয়টি দেখভাল করছেন। যদিও 5 ঘন্টা পরিশ্রমের ফলে এই অগ্নি নির্বাপন কার্যক্রম সম্ভব হয়েছে, কিন্তু সাধারণ মানুষের যে এই যে নিশ্চিহ্ন হওয়ার গল্প, সেটি আসলে এখনও মিশে যায়নি। পুরো এলাকা জুড়ে শোকের মাত্রাও আমরা দেখতে পাচ্ছি, সাধারণ মানুষের কান্নাও দেখতে পাচ্ছি, এবং সেই অবশিষ্ট জিনিস খোঁজার চেষ্টা করছেন সাধারণ মানুষ, কিন্তু আসলে কোনো জিনিসপত্রই ঠিক আগের মতো নেই। দেখুন, পুরো ছাই হয়ে গেছে পুরো এলাকা, কোনো জিনিসপত্র আর আসলে ব্যবহারযোগ্য নয়, তবুও তারা চেষ্টা করে যাচ্ছে। এখানে মূলত এই মহাখালীর কড়াইল বস্তিতে আগুনের সূত্রপাত হয়েছিল একটি গ্যাস সিলিন্ডার থেকে একটি পরিবারের। সেই সিলিন্ডারের গ্যাস ওখান থেকে আগুনের উৎপত্তি স্থল এবং সেই জায়গা থেকে ছড়িয়ে পড়ে পুরো এলাকা বস্তি জুড়ে, এবং এই বস্তিতে লাখো লাখো মানুষের বাস। তারা এখন কিন্তু তাদের কষ্টের কথা বলছেন, তাদের কান্নার গল্পগুলো বলছেন, সব কিছু হারিয়ে তাদের আর কোনো কিছু আসলে আগের মতো নেই। দেখুন, এই টিনের চালাগুলো যে ঘরেই কিন্তু ছিল এই সাধারণ মানুষগুলো, বস্তির মানুষগুলো, সেই টিনের চালাগুলো আজকে ছাই হয়ে গেছে, পুড়ে গেছে। তাদের যে আশ্রয়স্থল, মাথার উপরে ঠাঁই, সেটি পুড়ে গেছে। তারা এখন নিশ্চিহ্ন হয়ে পড়েছেন।